গাইস তোমাদের জন্য একটা নতুন ভিডিও চলে এসেছি। গাইস ভিডিওটা হচ্ছে আজকের কি তোমরা সবাই জানো তো, আজকে রথযাত্রা। তো আমি যেতেছি রথযাত্রা অনুষ্ঠানে। তো সেই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আমাদের দিদার বাড়িতে, তো ওইখানে হবে অনুষ্ঠানটা। তো এখন আজ এটা হলো আমাদের শ্মশানের রাস্তা। হ্যাঁ গাইস পুরো শ্মশান, সামনে শ্মশান পড়বে, তো দেখাচ্ছি চলো। আমি পুরো শ্মশানের কাছে চলে এসেছি, তোমরা দেখলে দেখো, তোমাদের দেখাচ্ছি শ্মশানের পুরো জায়গাটা। তো গাইস এখানে আর কিছু বলছি না। তো গাইস দেখতে হচ্ছে এটা আমাদের শ্মশান। এখানে মোট দুটো শ্মশান আছে, এই একটা শ্মশান, এটা আমাদের গঙ্গা দেবী। আর একটা শ্মশান আছে, তোমার দেখাচ্ছি দেখো। অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই ভিডিও লাইক করে দাও। আর গাইস এই একটা শ্মশান দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের এই নয়, এটা হলো শ্রীপুরে, মানে তার পাশের একটা গ্রামে শ্রীপুরের একটা শ্মশান। গাইস হয়েছে নতুন করে শ্মশান। তো আর আগে যে শ্মশানটা ছিল তখন পাশে আছে, দেখাচ্ছি দেখো। ওই যে পাশে দেখতে পাচ্ছ, এইটা আগে শ্মশান ছিল, দেখো ওই আগে শ্মশান ছিল। গাইস এটা দেখো স্মৃতি মন্দির, যেখানে কালী মানে অনেক কোনো স্মৃতি মন্দির আছে। আর গাইস সেই ভয়ঙ্কর জায়গা হলে সেই বাঁশ বাগান। গাইস এখানে রাত্রেবেলা গেলে ফেটে তো পুরো হাতে থেকে আমি গালে চলে যাবে। তো গাইস আর দেখলে এটা হলো আমাদের ভয়ঙ্কর শ্মশান। হ্যাঁ গাইস, তো এখানে তোমার জন্য যদি রাত 12টার সময় যদি আসা যায়, তোমরা অবশ্যই কমেন্ট করো যে আমি রাত 12টার সময় এখানে আসবো কি, তো ব্লগ একটা হবে নাকি, অবশ্যই কমেন্ট করবে। টাটা, বাই বাই। এবার দেখা হচ্ছে তোমার দিদাদের বাড়ি গিয়ে, ঠিক আছে। তো গায়ে ঘরে ঢুকে দেখি আমার মোটেও ভালো লাগছে না, তাই আমি একটু বাইরে বেরিয়ে গেলাম। তো গায়ে রিটালি এটা হলো দিদাদের গ্রাম। গায়ে দেখতে পাচ্ছ ও একদম মানে সকালবেলা তোমার কিছু মনেই হবে না, রাত্রেবেলা দেখলে পুরো ফেটে চলে আসবে। তো আমি শুধু এইটুকুনি কথা বললাম। তো গায়ে দেখো চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর দেখতে পাবে না সামনে এই শুধু রাস্তা, একটা কোনো লাইটও নেই এই রাস্তায়। হ্যাঁ গায়ে তোমার যেটা বলছে সেটা সত্যি গায়ে, এই রাস্তা কোনো লাইটও নেই, শুধু শুধু রাস্তা, শুধু ঘন রাস্তা। তো গাইস চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর ভিউ দেখাই, কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে। চলো ভিউটা দেখাই তোমাদের।
তো গাইস তোমরা যে দেখতে পাচ্ছ ওই যে সাদা মজে ঘরটা, হ্যাঁ গাইস ওটা কোনো ঘর নয়, ওটা অ্যাকচুয়ালি শ্মশান। হ্যাঁ ওই যে দূরে দূরে মানুষ দেখতে পাচ্ছ না, গাড়ি আছে, ওটা আমাদের শ্মশান। হ্যাঁ শ্মশানের নাম হচ্ছে অর্জুনতলা শ্মশান। তো গাইস দেখতে পাচ্ছ ওই প্রচুর ঘুড়ি ওড়ে, প্রচুর। এই মাঠটা গঙ্গা জানে তো, প্রচুর ঘুড়ি ওড়ে। তো গাইস তোমাদের একটু ওই পায়ে ঘুরে দেখায় কেমন লাগছে। এখন পুরো গাছের তলা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর ভিউ। এরকম ভিউ আমাদের ওপরে নেই, ওই তোমার দেখাতে পারে না। ও গেলে সে বাধা যেতে হবে, এই বাধায় গিয়ে তোমাদের ভিউ দেখাতে হবে। তো এখানে খুব সুন্দর সুন্দর ভিউ পেয়ে যেতে হয়, তোমাদের দেখায়। তো গাছ এরা তোমরা কী গাছ অবশ্যই কমেন্টে বলবে। তো আমি তো বুঝে গেছি আর কী গাছ, তোমরা অবশ্যই কমেন্টে বলবে। তাই তোমরা কি জানো কি সেটা আমি বুঝবো, অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো গাই যখন এখানে ঘুড়ি ওড়ে না, পুরো বাধার পুরো শুকনো, চারদিকে পুরো শুকনো হয়ে থাকে। আর এখন দেখো পুরো জলের জল, গঙ্গা চান পুরো চারদিকে ঘুড়ি। আর ঠিক সেই সীমাটা ঠিক মেলা হবে, মানে তোমাদের ওই দিকটা হবে না, ওই দিকে ঘুরে উঠবে সম্পূর্ণ, হয়তো ওই দিকটা ঘুরে উঠবে, ওই দিকটা সম্পূর্ণ ঘুরে উঠবে, আর এই দিকটা সম্পূর্ণ ইয়ে হবে, মানে মেলা বসবে এখানে পুরো লম্বা করে মেলাটা বসবে। তো গাইস যারা গঙ্গাচানের ব্লগ দেখতে চাও তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ গঙ্গাচান ব্লগ আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। আমরা ঠিক এইসব জায়গাতে ঘুরে বেড়াচ্ছি, এইসব জায়গাতে। আর গাইস যখন ঘুরে উঠবে না, ওই কেটে 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 ঠিক এইসব জায়গা পড়বে। তো গাইস তো একটু ভিউ দেখেন, খুব রোদ, খুব রোদ খুলে খুব গরম। তো গাইস রোদ্রের টেম্পারেচার জানো খুব এখানে গরম। চলো তোমাদের আমি কিছুটা কিন্তু ভিউ দেখাই, দেখিয়ে আমার সম্পূর্ণ চলে যাবে, ঘরে যেতে হবে। মেন উদ্দেশ্যে রথযাত্রা, তো রথযাত্রায় এই যে ভিউ তোমাদের দেখাচ্ছি কিছুটা, তোমরা দেখো। অবশ্যই ভিডিও লাইক করো, কষ্ট করে, মানে কষ্ট করে বিষয় ভিডিওগুলো বানাতে হবে, এত কষ্ট করে ভিডিও বানাই। তো তোমরা তো লাইক করো, অবশ্যই লাইক করো, আমার ভিডিও বানাতে গেলে মোটিভেট হয়। তো গায়ে তোমাদের তো এটা তো বাগান, এখন আমাদের চাষ করেনি, কিন্তু গঙ্গাচানে সময় হলে চাষ করবে। আর এখানে যে বাঁধে একটা ঘুড়ি পড়ে নিয়ে নেবে, সোজা কথা এখানে। তো গায়ে সেই বাঁধানো অনেক ঝামেলা হয়েছে এখানটা। তো ঘুড়ি পড়লে সবাই বাধা ভেঙে আর সবজি বাজি মারিয়ে একদম পুরো এতে ঢুকে তখন পুরো মারা নিয়ে চলে যাবে। তো ঘুড়ি পড়লে সোজা নিয়ে একদম পকার পা। তো গাছ তোমার দেখতে হচ্ছে এই যে বাধা, আর বাধার চেয়ে বেশি ভালো হচ্ছে ওই আকাশটা। কারণ গাছ আকাশ আর বাধা এমনভাবে ম্যাচিং করেছে যেন দুজনের ওপরে একটি মিল হয়ে গেছে, যা দেখে মনে একটি খুব একটা শান্ত বজায় রেখেছে। তো গাছ তোমরা যখন বাধা যাবে তখন গাছ আকাশ আর বাধারা দেখবে তোমরা কোনো মিল খুঁজে পাও নাকি। তো গাছ আমি যেন মিল খুঁজে কোনো দেখো তোমরা পুরো বাধার আকাশটা দেখো কিরকম কত সুন্দর লাগছে, আমার তো খুবই সুন্দর লাগছে। তো গাছ তোমার দূরে দেখতে পাচ্ছ এটা শ্মশান, তোমরা বাড়ি না, তোমরা যেন ভুল করে বাড়ি ঢুকে যাও না, ঘাড় মোটকে খেয়ে নেবে। তো গাছ দেখতে পাচ্ছ ওটা পুরো শ্মশান, ওটার নাম হলো অর্জুনতলা শ্মশান। তো গাছ আমি সুন্দর সুন্দর ভিউ দেখি, আর তোমরাও দেখো, কেন খুব সুন্দর জায়গা, তো তোমরা একটু দেখো। আমি এখন ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। দেখি ওদিকে কী হলো, প্রভু জগন্নাথের ভোগ কতদূর এগোলো, ও রথটা কীরকম সাজালো, সবই চলো বিকেলবেলা সবই করবে। তো এখন থেকে ভোগ রেডি হচ্ছে, রথটা সাজাবে বিকেলবেলা, তোমাদের ফাইনাল লুক রথের দেখাবো বিকেলবেলা। তো গাইস ওই যে আমি যাদের বাড়ি এসেছি ওইটা হচ্ছে আমার দিদা, মানে প্রভু জগন্নাথ যখন ওইখান থেকে মানে রথ ছাড়বে, ঠিক এই ওই রাস্তাটা তোমার দেখালাম না, দেখাচ্ছে ওই রাস্তাতে ঘুরে ঘুরে
এই রাস্তাতে ঘুরে 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 ও জগন্নাথ ওই ওই রাস্তা ঘুরে সিধা ঘুরবে, ঘুরে ওইদিকে রাস্তা থেকে বেরোবে, দেখতে দেখ ওইদিকে সেই রাস্তা আছে, ওই ওই সেই ঘুরবে একদম ঘুরে 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 ঠিক আমরা যেখান থেকে এসেছি, ওই যে যখন দুটো শ্মশান দেখালাম যে এসছি ওখান থেকে এসে কেন আসবে ও জগন্নাথ কেন আসবে এই বাড়িটা, তো আমার দিদার বাড়ি কেন আসবে। তো গাইস তখন মানে প্রভু জগন্নাথ ঘুরে ঘুরে আসবে এই দিদার বাড়ি। তো দিদার বাড়ি অ্যাকচুয়ালি কেন আসবে তা আমরা জানো, প্রভু জগন্নাথ যখনই যান প্রভু এখানে ঘুরে 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 রথে চড়ে ঘুরে 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 মাসির বাড়ি যায়। তো অ্যাকচুয়ালি প্রচলিত মানে আমার দিদার বাড়িটা হলো মাসির বাড়ি। প্রভু জগন্নাথ ওইখানেই থাকবে কদিন, কদিন বাদে এখানে ভিডিও গাছ অস্থান লাগছে গাছ, ভিউটা দেখো গাছ পুরো নাইস। গাছ জিনিস কোথায় ভাই ভাই যা যা না যা ফেলে দেবো, জল মা খুব শখ যাবো ফেলে দি দে দে। তো গাইস আমার ভাইকে দেখো গাছ দেখতে পাচ্ছ, তো এখন হাঁটছে ও নানা রকম মুখে আওয়াজ করছে। তো কেন করছে গাইস, এটা হলো প্রকৃতির এক নিয়ম। কেন গাইস ও দেখো ওই যে খেলা করছে মুখে নানা রকম আওয়াজ করছে, নানা রকম ভঙ্গি দেখাচ্ছে গাইস, ওটা ওর প্রকৃতি ওরও করাচ্ছে, ও কিন্তু নিজে করছে না, এসব আওয়াজ কিন্তু ওর মুখে আমনামনি আসছে না, ও শুনছে তাই আসছে, ওর মনে কিন্তু এক অনুভূতি জাগাচ্ছে। তাই গাইস প্রকৃতি কোনো দিন অবহেলা করবে না, প্রকৃতি তোমাকে অনেক কিছু শেখাবে, অনেক কিছু বা দেখাবে, তুমি কিন্তু সেটা বুঝতে পারবে না। কিন্তু গাইস আমার ভাই দেখো ঠিকই বুঝে গেছে, সে গায়ে সে পাখিটা কীভাবে নকল করছে, নানান রকম ভঙ্গি দিয়ে কীভাবে ও নিজের উপরে একটা আগ্রহ জাগাচ্ছে ওর প্রকৃতির উপরে, প্রকৃতিকে তাকে ও কোনোদিন অবহেলা করে না। তো গাইস তোমরা কোনোদিন অবহেলা করবে না প্রকৃতিকে, প্রকৃতির জন্য আমরা আছি, প্রকৃতি না থাকলে আমরা নেই গাইস, কারণ প্রকৃতি অক্সিজেন দেয় সেটাই আমরা জানি, তো প্রকৃতি না অক্সিজেন দিলে। তো গাইস তোমরা যেমনটা দেখলে এই ভিউগুলো, সেটা রাত্রেবেলা কিন্তু অতটা ভিউটা ভালো হয় না, রাত্রেবেলা দেখলে যেন পুরো যেন হন্টেড জায়গা। হ্যাঁ যে রাত্রেবেলা তোমরা যে কোনো জায়গা দেখো না কেন সবই জায়গা তোমার হন্টেডই মনে হয়, তো রাত্রেবেলা তোমার যা খুশি জায়গা দেখো, হাজার কোনো গাছ দেখলে ওটা হন্টেড, কোনো একটা জায়গা দেখলে তাও হন্টেড, যেটা দেখবো সেটা হন্টেড মনে হয় রাত্রেবেলা। দিনের বেলা তোমার যেন ভিডিওটা করছি তখন বুঝতে পারবে। আর যদি রাত্রেবেলা যে ভিডিও করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে, মন নেই 5টা কমেন্ট করবে, 5টা কমেন্ট করবে তাতে আমি ভিডিও করে রাজি হব, মানে হন্টেড জায়গায় যাবো। তো গাইজ ঘরে আসতে দেখি এরকম আলতু ফালতু না ভালো 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 কাজ হচ্ছে, তো ভালো ভালো কাজ করার জন্য আমার তো একদম নট আগ্রহ, মানে আগ্রহ নেই, তো কী করব, তো করতে তো হবে, তো দেখি কী বলে, কিন্তু আমার কোনো আশাই নেই কাজের উপরে, তো কী করছে হাঁটানে ফাটাতে কী আর মারছে, কোনো একটা আগ্রহ নেই, কোনো ইচ্ছাই নেই করার। তো গাইজ কোনো ইচ্ছে নেই, তাই জন্য দেখি এদিকে ঘুরে, তো গাইজ দেখি জগন্নাথ প্রভুর ভোগ হচ্ছে, আর এদিকে দেখি আমাদের গেলার জন্য ভোগ হচ্ছে, না গেলার জন্য খাওয়ার জন্য ভোগ হচ্ছে। তো এদিকে আবার মিলে মিলে সব সব নানা রকম কাগজ, সব নীল লাল কাগজ নিয়ে তাপ্পি দিচ্ছে, তো আমি একটু দিতে লাগলাম তাপ্পি, না দিলে তো হবে না, তো তাপ্পি আমি দিতে শুরু করলাম, আস্তে আস্তে তাপ্পি মারতে 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 অনেক তাপ্পি মেরে দিলাম, মারতে 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 তো আমি খুব রানিং খুব ক্লান্ত করলাম, কিন্তু গাইস কিছু করার নেই, আমি মানে হাতটা বুলেট ট্রেনও চালিয়ে দিলাম, ওপরে অনেক তাপ্পি মারছি দেখো গাইস, কত রানিং তাপ্পি মারছি দেখো, বুলেট ট্রেন তো এই কাছে ফেল, একদম ফেল হয়ে যাবে, তো তাপ্পি মারতে 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 পুরো ক্লান্ত, কিন্তু ও মেরে যাচ্ছে, কী করবো, তাপ্পি মারতে 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 তো গাইস আমি তাপ্পি মারতে দিয়ে কী দেখলাম গাইস, ভয়ঙ্কর জিনিস দেখলাম গাইস, দেখো সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে গেছে গাইস, লোকটা প্যান্টটা তুলে তুলে নেওয়ার তো কোদাল দিয়ে কাটতে লাগলো এই ড্রেনটা, গাইস ড্রেন না দাঁড়ালে উপরে জল উঠে যাবে, ওখানে হবে রান্না, তো গাইস রান্না হওয়ার জন্য এই ড্রেনটা কাটতেই হবে অবশ্যই করে, তো ভয়ঙ্কর জোরে বৃষ্টি চলে যায় গাইস, দেখো তোমার দেখাচ্ছি এই দেখো।
গায়ে তোমার তেমনটা দেখতে পাচ্ছি এখানটায় ওই যে উনুন হয়েছে, ওই কড়া, ওই হাঁড়ি সবই হবে। গায়ে সেটা জলে পরে বৃষ্টি তো উপরে উঠে গেছে, যতই হোক না উপরে উঠে গেছে, তো সব খিচুড়ি হবে অবশ্যই। তো আমি তো বিকেলে দেখাবো। তো গাইস আমার আর কিছু দেখার দরকার নেই, আর দেখানোর দরকার নেই। তোরা যা যা দেখলে ভিডিওতে রথ চড়ে যাবে তখন তোমার সাথে দেখা হবে। তো এখন জন্য কিছুক্ষণ টাটা বাই বাই। তো গাইস আমি এখন বাড়ি চলে যাচ্ছি। তোমাদের আগেও বলেছি আমার এখানে ভালো লাগছে না, তো বাড়িতে চলে যেতে হবে। আমার একদম এখানে ভালো লাগছে না, ঠিক আছে আমার এখানে খুব ভালো লাগছে না। মানে সাইকেল নিয়ে একদম পুরো বেরিয়ে গেছি। আর যাওয়ার সময় তোমার রথটা দেখায়, তোমাদের দূর থেকে দেখিয়েছি, হয়তো তোমরা ভালো বুঝতে পারো না। সামনে যে দেখতে পাই কি দেখি একটু সামনে দেখার চেষ্টা। তো গাছ দেখো রথটা পুরো সাজানো চলছে অলরেডি। তো রথটা খুব সুন্দর সাইজে, আমার তো খুব ভালো আছে। গাছ সাজানোর পর মানে ফাইনাল তো কিরকম। তো গাছ আমি ঘরে ফেরার সময় দেখলাম রাস্তা অনেকগুলো কুকুর। তো কুকুরগুলো এমন হচ্ছে যেন আমার হাতে চলে গেছে। তো গাছ বুকে একদম ঠিক 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 করে এবারে যাওয়ার উদ্দেশ্যে চলো দাদা বাড়ি যাওয়া যাক। মনে হচ্ছে রথ বেরিয়ে গেছে, এখন 4টে তো বাজে। চলো যাওয়া যাক এখন, আর সরাসরি গিয়ে দাদা বাড়ি দেখা হচ্ছে। চলো তারা ভাই। তো গায়ে তোমার দেখলে অলরেডি কিন্তু রথ বেরিয়েই পড়েছে, দেখেছো আমি বললাম রথ বেরিয়ে পড়বে, অলরেডি কিন্তু বেরিয়ে গেছে। তোমার দেখলাম দেখাও বলে রথের ফাইনাল লুক, কিন্তু অত দেখাতে পারলাম না। যতটা দেখতে পাও দেখে নাও। ও রথটা ফের আসবে তখন ফের ভালো করে দেখাবো। তো গায়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রভু জগন্নাথের ভোগ আরম্ভ হয়ে গেছে অলরেডি, কিন্তু খিচুড়ি ও আরম্ভ কিন্তু হয়ে গেছে। তো গাইস এখন ধরে যার অপেক্ষা করছি কিন্তু সে অবশ্যই ঢুকে পড়েছে। হ্যাঁ গাইস, প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু ঢুকে পড়েছে মাসির বাড়িতে, অবশ্যই দেখতে পাচ্ছ। তো গাইস চলো ভিডিওটা শেষ করে দেখো। তো গাইস তোমরা কিছু রথযাত্রা নাচও দেখে নাও গাইস। কেন বলছি, কারণ গাইস এই রথযাত্রা কিন্তু বছরে একবারই আসে, ও উল্টো রথ ও সবাই রথ। তো গাইস এই নাচার উপায় কিন্তু উল্টো রথই থাকে, সবাই রথেই থাকে, তাই গাইস একটু মজাও তো হবে নাকি। তো দেখো গাইস আমরা কিরকম মজা করলাম, তো অবশ্যই ভিডিও লাইক করবে।
কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ কৃপা দৃষ্টি করে সারা করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো নাম রসিয়া করো রাধে রাধে জপা করো নাম রসিয়া করো রাধে রাধে জপা করো নাম রসিया করো কৃপা দৃষ্টি করে সারা করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসিया করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসিया করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম তো গাইস কিন্তু দেখতে পাচ্ছি প্রভু জগন্নাথ কিন্তু মাসির বাড়ি চলে এসেছে অলরেডি। এবার কিন্তু ঢোকার পালা। তো গাইস অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো জগন্নাথ কিরকম ভাই ঢুকছে মাসির বাড়ি। অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে। প্রভু বলরাম কিন্তু মাসির বাড়ি ঢুকে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ গাইস। আনন্দ দিয়ে ঢুকতে পারে। জয় জগন্নাথ যখন মাসির বাড়িতে ঢুকছে ঝুলন ধরা ঝুলতে ঝুলতে এখন মাসির বাড়িতে যাচ্ছে। গ্রামবাসীকে বলছি যারা জগন্নাথের সাথে এসছেন সবাই একটু আনন্দ করুন। আর মাসির বাড়ি ঢুকছে কিন্তু সুভদ্রা প্রবেশ করছে, তোমরা সবাই সাহায্য করুন, আনন্দ করুন। আনন্দ ভাবে সুভদ্রা প্রবেশ করছে, তুলতে তুলতে মাসির বাড়িতে প্রবেশ করছে। গাইস এই লোকটা তো তা দেখো পরপর বলরাম ঢুকে গেল। এবার কোন ঠাকুর তো চেষ্টা করছে কোন ঠাকুর আসবে। লোক আছে না প্রভু জগন্নাথ কিন্তু মাসির বাড়ি ঢুকছে। ভালো ফটো তোলে ক্যামেরা দেখ কি সুন্দর। এটা আইফোন 17 দিদি কোথায় ছিল? আইফোন 17 আমরা দেখি বেশি হয়ে যাচ্ছে। ডায়মন্ড বেশি হয়ে যায় না। এই পুরো দিদি কোথায় চলে ওটা যাই। এই ফটো তুলতে পরে আর পুজোটা হয়ে যায়, লোক অনেক রাত হয়ে গেছে। বলছি বসে দাও না তো বসে দাও। ঠান্ডা আস্তে
এই দিকে সব অল্প অল্প করে এই প্রসাদ দেওয়া মাসি জানে তো রাইস কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ তোমরা অলরেডি কিন্তু খুব সুন্দর খাওয়াচ্ছে। তো গাইস দেখো বাইরেও কিন্তু খাওয়াচ্ছে, দেখো গাইস এখানে কি সুন্দর বসে বসে খাওয়াচ্ছে, হেবি সুন্দর ভাবে খাওয়াচ্ছে। তো গাইস আমার আর মোটেও ভালো লাগছে না, সেই সকাল থেকে তখন থেকে ভিডিও করে যাচ্ছি। তো গাইস এখন